নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আর মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে বাড়িতে বানাবো, এই দেখুন বড় বড় পিস নিয়েছি কাতলা মাছের। আর আজকে এই কাতলা মাছ দিয়ে বানাবো দই কাতলা। পুরো ঘরোয়া উপায়ে বানাবো, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আর আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ আজকে পয়লা বৈশাখ বলে কথা। এই দেখুন, আর আমাদের তিতলিও কাতলা মাছ খেতে খুব ভালোবাসে, কারণ তিতলির আগের থেকেই বলা হয়ে গেছে পেটি খাবে। তো চলুন আজকে এই রান্না করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর শুধু যে দই কাতলা সেটা নয়, তার সাথে আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আছে কাতলা মাছের মাখা দিয়ে ডাল, আর আছে মিষ্টি দই। চলুন আজকে জমিয়ে তো খাওয়া দাওয়া হবে। আর দুই জ্যাঠা কাজ করছে, আমি রান্না বান্না সেরে ফেলি, তারপরে দুই জ্যাঠাকে ডাকবো, কাকা বাড়ির সকলকে নিয়ে খাওয়া দাওয়া করবো। দই কাতলার জন্য একটা স্পেশাল মশলা লাগবে, চলুন ওটা বানিয়ে ফেলি। এমনি মাছগুলো দেখবি যেন পুকুরে না খেয়ে যায়, আমি বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, মশলা পেস্ট করার জন্য প্রথমে দেব পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর চারমগজ। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, আর পেঁয়াজ দেওয়ার জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে। এমনি দেখে রেখেছিস তো? আর এই যে মশলা করা হয়ে গেছে। মা এদিকে উনুনটা ধরিয়ে দিক, আর এদিকে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো মেখে নেব। এবনু, আমি রান্না করছি, আমার পাশে বসে বসে দেখে রাখবি, ঠিক আছে? অন্য কোনো দিন তুই রান্না করবি, ঠিক আছে? আমি খাবো। মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো, সরষের তেল। তুমি এদিকে যাও, তাহলে রান্না করো গা। এদিকে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই রান্নার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর একটা কথা বলি, আগের দিনে মাছ ভাজার সময় আমার তেল ছিটেছিল, তো অনেকে কমেন্ট করেছিলেন যে রিয়া মাছ ভাজার আগে তেলে একটু লবণ দিয়ে নেবে। তো আজকে একটু তেলে আমি লবণ দিয়ে রেখেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটা এদিকে ভাজা হতে থাক, আর আমি কটা তেজপাতা তুলে নিয়ে আসি, চলুন গাছ থেকে। আর আমাদের গাছেই তো তেজপাতা আছে, তো কাঁচা তেজপাতা দিয়ে আজকে রান্না করব। আর এই দেখুন কত তেজপাতা, এখান থেকে 4টে নিই। আমার কিন্তু কাতলা মাছের পেটি ভাজা খুব খেতে ভালো লাগে। আগে আমাদের বাড়িতে যখন কাতলা মাছ আনতো, তো মা ভাজতো, আমি বলতাম আমার জন্য একটা তুলে রাখবো, আমি গরম ভাতের সাথে খাবো। এই দেখুন মাছটা লাল লাল করে ভেজেছি, এখন আমি তুলে নেব। এগুলো ভেজে নেব। যে কোনো মাছ রান্না করতে মাছ ভাজলেই যতটুকু টাইম, মাছ ভাজা হয়ে গেলে ঠিক রান্নাটাও তত তাড়াতাড়ি হয়ে যায়। একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ওইদিকে রান্না করছিলাম, চলুন মা কতদূর রান্না হলো আপনাদের সাথে শেয়ার করি। কতদূর মা? এই যে ডাল হয়ে গেছে। ডাল হয়ে গেছে, এই যে সোনামুখ ডাল মাছের মাথা দিয়ে, আর এই যে আলু ভাজা, আর এই যে আলু ভাজা, আর এটা পেঁপে আলুর তরকারি। আর এটা ঠাকুমার জন্য, ঠাকুমা তো এসব খাবে না, তাই জন্য ঠাকুমার জন্য হালকা পাতলা পেঁপের তরকারি। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নাও। আর বল। হ্যাঁ, বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন
এই মাছটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। ব্যাস, মাছ ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তখন সেই স্পেশাল মশলাটা করেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দেবো। এবার আমি দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে আছে জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায়, লেগে যাচ্ছে এই দেখুন, তাই জন্য সামান্য একটু জল দিয়ে দেবো আমি। এখানেই কিন্তু শেষ না, দই কাতলার মেন উপকরণ হলো টক দই, সেটা এখন দেব। দেখুন এখানে আমি টক দই নিয়েছি, আর টক দইয়ে কিছুটা আমি চিনি অ্যাড করব। এই যে টক দই যে কোনো তরকারিতে দেওয়ার আগেই প্রথমে একটু ফাটিয়ে নেবেন, তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবেন রান্নার। এই দেখুন খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। এই দেখুন ধীরে ধীরে মশলার সাইড থেকে কত তেল ছেড়েছে, আর মশলাটার কালারও খুব সুন্দর এসেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দই কাতলার জন্য গ্রেভি পুরো কমপ্লিট, 2-3 মিনিট ফোটাবো, তাহলেই হয়ে যাবে। এবার দেবো লবণ। গ্রেভি তো ফুটে গেছে, এখন ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেবো। রান্না বান্না তো প্রায় হয়েই গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। ওমা, ওই জ্যাঠাদের বলো স্নান করতে। ঠিক আছে। সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দই কাতলা আমি নামিয়ে নেব। এইরকম দই কাতলা যদি বাড়িতে একবার বানান, খেয়ে বলবেন একটা রান্না খেলাম সত্যি, আর আমরাও খেয়ে জানাবো কেমন হয়েছে। তো রান্না পুরো কমপ্লিট। ও জ্যাঠা, স্নান করো, তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে পুরো রান্নাটা আমার হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে আরো তো অনেক কিছুই আছে। তো খেতে বসে গেছি, মা কাকিকে বললাম তোমরা বসো, আমি আজকে খেতে দেবো। মা কাকি বসবেই না। আমরাই বসুক সবাই, আমরা এত কষ্ট করে রান্না করে তারপরে যদি আমরা আগে খেয়ে নিতে, সেটা কি মানা যায়? আমি চেয়েছিলাম আজকে সবাই বসবে, আমি সবাইকে খেতে দেবো, কিন্তু মা তোমরা খেলে আমরা খাওয়া যাবে। বাবা চলে এসছে। বাবা খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো? আমরা খেয়েছি। এখন কি খেয়েছি সেটা বলা যাবে আমরা অল্প করে খান সবার সাথে। না, এখন আর করবো না, অত করবো না। আমি খেয়ে আসি, খেয়ে এসেছি। সব কিছু তো রেডি? হ্যাঁ, না, কেন কেন তাহলে এই যে কাতলা মাছের পেটি খিচুড়ির জন্য তো গ্রেভি কম না, ভালো লাগতেছে। মজাটা আস্তে আস্তে খাও, এখনো দই কাতলা আছে। তারপরে আছে দই, তারপরে আছে মিষ্টি, আর চাটনিটা তো বললি না। আর চাটনি, পেঁপের চাটনি। চাটনি আছে? হ্যাঁ, ঠিক আছে। ওটা তো পেঁপে আজকে আমও না, তোমার টমেটোও না, পেঁপে।
এটা দেখেই তো মনে হচ্ছে যে ফাটাফাটি হবে রে দিদি। কে বলবি? আর এইরকম মাছের মাথা দিয়ে ডাল আমাদের বাড়ি খুবই কম হয়, খুবই কম। তো আজকে মা করেছে, খুব ভালো লাগছে দেখে। বানিয়েছিস? ভালো হয়েছে? বিয়ে বাড়ি ফেল। বিয়ে বাড়ি ফেল? হ্যাঁ, দারুণ হয়েছে খেতে। তাই খেয়ে দেখো, ভালো যাবে। হ্যাঁ, খেয়ে দেখো। খেয়ে দেখো, বিশাল ভালো। হ্যাঁ, তোর ভালো আজকে। সত্যি কথা বলো। মাছটা দেখি, তোর ভালো হয়েছে। না ভালো লাগে, ভালো হয়েছে? ভালো লাগে? ভালো টেস্ট লাগে। মনে হচ্ছে বিয়ে বাড়ি রান্না। বিয়ে বাড়িতেও দই কাতলা দেয়। দেখো। এই যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, এটাই সব থেকে বড় আনন্দ। আর রান্নাটা করে যে ভালো বলেছে, এটাই শুনে খুব ভালো লাগছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে? সবাই তো বলছে ভালো হয়েছে, আমি একটু খেয়ে দেখি। দাদা এটা খেয়ে বলবা, ঠিক আছে? কেমন? তুমি তো এমনি ভালো খাও। আর পেঁপেতে এমনি উপকার। একটু কমলা লেবু সেন্ট করছে। দেখ না? চাটনিটা দারুণ হয়েছে, পুরো গন্ধরাজ লেবু সেন্ট করছে চাটনিটার থেকে। এই যে দই চলাইছে লাশ পাতে। বাস, আনো। তিতলি, তুমি কি আর ভাত খাবে না? টক মিষ্টি। না মিষ্টি। কি দেওয়া কেমন জানো না? দাদার কথা শুনে সময় সময় হাসি হয় না। এই যে প্রথম পয়লা বৈশাখ, এই যে যা খেলাম তা মনে হচ্ছে সারা বছর জন্য খাই। বেশ কাকা, সারা বছরই চেষ্টা করবো তোমাদের এরকম ভালো ভালো রান্না করে খাওয়ানোর। ঠিক আছে। তো আপনাদের সাথে তো রান্না বান্না শেয়ার করলামই। আর বছরের একটা দিন না, আপনারা সারা বছরই এভাবে আনন্দ ফুর্তি করে কাটাবেন আর নিজের শরীরেরও যত্ন নেবেন। আর এখানেই ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে টাটা। শুভ নববর্ষ সবাইকে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর ঠাকুমা তো ওই খাবার খাবে না, তাই জন্য ঠাকুমাকে আর খাবার ওখানে নিয়ে যায়নি। আর পয়লা বৈশাখে যে শাড়িটা আমি ঠাকুমাকে দিয়েছিলাম, এই যে ঠাকুমা পরেছে, আর ঠাকুমাকে পরে বেশ ভালোই লাগছে। তোমার কেমন লাগছে ঠাকুমা? ভালো লাগছে। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাও সবাইকে। নতুন বছরের সবাই ভালো থাকো, সুস্থ থাকো।